আমাদের খুব আনন্দের দিন। আজকে আমাদের ছোট্ট বনু সৃঞ্জিনী, নান্নি পরি সৃঞ্জিনী অন্নপ্রাশন। তাই সৃঞ্জিনীর অন্নপ্রাশনে যাওয়ার জন্য সাজগোজের প্রস্তুতি চলছে। রেডি হয়ে গেলাম, এবার বেরিয়ে পড়ব। তারপর আমি গিয়ে পৌঁছালাম উত্তরপাড়ায় যে ব্যাঙ্কোয়েট হলটিতে অন্নপ্রাশনের অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল সেখানে। তনুর সাথে দেখা হলো, তনু যার নাতনির অন্নপ্রাশন আছে, ও আমার ছোটোবেলার স্কুলের বন্ধু। তা তনুর সঙ্গে দেখা হতেই তনু বললো, শম্পা যা, ওইখানে সাজানো হচ্ছে, তুই ভিডিও করবি বলেছিলিস, কর। কি সুন্দর সব সাজিয়েছে, কি সুন্দর করে সাজিয়েছে। যখন অনুষ্ঠানটা যখন চলবে নিশ্চয়ই তার ভিডিও করব। আচ্ছা, তারপরে তনুকে ক্যামেরা আমি খুব একটা নিতে পারছিলাম না, কারণ ও ভীষণই ব্যস্ত ছিল, স্বাভাবিক সেটাই। তারপরে ওকে জিজ্ঞেস করলাম মেয়ে আর আমাদের ছোট্ট বুনু কোথায়। বলল ঘুমোচ্ছে। তা আমি ঘুমন্ত বাচ্চার ছবি বা ভিডিও নিইনি। তারপরে আমার চোখ খুঁজতে খুঁজতে চলে গেল যাদের কাছে, এবার তাদের দেখাই। করাই আমাদের মেয়ে জামাইয়ের সাথে অভিষেক আর ডোনা হলো চৈতি। তারপরে তো বন্ধুদের সঙ্গে আস্তে আস্তে পরিচয় করাচ্ছি। এবার ওই কোণে দুই প্রিন্সেস দাঁড়িয়ে গল্প করছে। ওরা হচ্ছে আমার বন্ধুর মেয়ে, দুজনেই, সায়রি আর মেঘা। কি ভালো না ওরা! আমি যেই গিয়ে বলেছি তোদের ভিডিও করবো, ওরা এত সুন্দর করে রেসপন্ড করলো। সকলেই কোনো রকম যে বিরক্তি দেখানো বা কিছুই না। আমি সব সময় গর্ব করে বলি আমার বন্ধুর ছেলেমেয়েরা খুব ভালো। আজকের দিনটা যেন একদম অন্যরকম। হাসি, আনন্দ আর উৎসবে চারিদিকটা মুখর হয়ে আছে। আমাদের ছোট্ট বনু সৃঞ্জিনীর আজ প্রথম ভাত খাওয়া, আর সেই বিশেষ মুহূর্তটা যেন সময়কে একটু থামিয়ে দিয়েছে। সৃঞ্জিনী আজ একটা নতুন অধ্যায় পা রাখছে। প্রথমবারে দুধ আর সেরেল্যাক ছেড়ে ভাতের স্বাদ নিচ্ছে। আর এই অন্নপ্রাশনের অনুষ্ঠানটা এত সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে, তা দেখে আমাদের সবার চোখে মুখে ফুটে উঠেছে অদ্ভুত এক ভালোবাসার আলো। আচ্ছা, সৃঞ্জিনীর বাড়ির সৃঞ্জিনীর পাশে বসে আছে সৃঞ্জিনীর বাবা, দাদা আর সৃঞ্জিনীর মা। এদিকে সাদা সিল্কের শাড়ি পরে জলিকে এত সুন্দর দেখতে লাগছে। আচ্ছা, সৃঞ্জিনী দাদুর কোলে বসে আছে, ওর মামা বাড়ির সবাই, ওর মামা পাশে বসে আছে, ওর তারপরে বাবার বাড়ির দিকেও দাদু দিদা আর ওই জ্যাঠা কাকা যদি আমার সবার সাথে একটু পৌঁছানি, তারাও আছেন। সবাই ওকে একটু একটু করে মুখে পায়েস দিচ্ছে। কি সুন্দর যে লাগছে অনুষ্ঠানটা দেখতে। আর আমাদের ছোট্ট বুনু সৃঞ্জিনী কি পরেছে জানো? ও পরেছে একটা মারুন কালারের লেহেঙ্গা, তার সাথে মাথায় মুকুট, টিকলি আর গা ভর্তি গয়না। কি যে সুন্দর লাগছে, ওকে সত্যি একটা পরী মনে হচ্ছে, লিটিল অ্যাঞ্জেল আমাদের। তারপরেই শুরু হলো সেই রিচুয়ালটা। ওই থালার মধ্যে নানান রকম জিনিস সাজিয়ে, বাচ্চা কোনটা ধরবে সেটা, ও পুরো থালাটাই ধরছিল প্রথমে। আর অদ্ভুত আমার একটা লাগছিল, এই সময় বাচ্চারা কি কান্নাকাটি করে, কিন্তু কি শান্ত, কি সুন্দর ছিল, একটুও কাঁদেনি। ও পুরো থালাটাই তুলে নিচ্ছিল। আমরা বলছিলাম এটাই ঠিক করছিস, পুরোটাই নিয়ে নে। লাস্ট পর্যন্ত ও পেনই তুললো। ও ডাক্তার মা, ও হয়তো ভবিষ্যতে একজন ভালো ডাক্তার হবে, বা ওর প্রফেশনে যেটা ওর হতে ইচ্ছে হবে, ও নিশ্চয়ই সেটা হবে। আচ্ছা, তারপরে আজকে এখন এই অনুষ্ঠানটার বর্ণনা দিলাম সুন্দর করে। এরপরে একটু অন্যদিকে যাই।
পড়াপড়ি এসব কর, গায়ে পড়াপড়ি কর একটু। যেই দেখেছি পাশাপাশি আমাকে একটু গায়ে পড়ে উঁচু কার গায়ে পড়বি? কিন্তু করবিকে তো খুঁজছে, সবই করবিকে তো খুঁজছে, করবিকে তো খুঁজছে আর একটা প্রণাম নেবার জন্য তোকে করে দিয়ে। এবার আমাদের ছোট্ট বনু সিঞ্জিনিকে তার মাসি দিদাদের আশীর্বাদের পালা। আমরা মানে ওর দিদার বন্ধুরা, মানে আমাদের বন্ধু গ্রুপটা, আমরা একে একে আশীর্বাদ করলাম সিঞ্জিনির জীবনের আজকের এই দিনটা হোক শুভ সূচনার প্রতীক, আর ভবিষ্যৎ ভরে উঠুক সুখ সুস্বাস্থ্য আর অসীম সম্ভাবনায়। ঈশ্বরের কাছে এই কামনাই রইল সিঞ্জিনির জন্য। আমরা তো বন্ধুরা এবার নিজেদের মধ্যে একটু ভিডিও করছিলাম। তা চৈতি উঠে যাচ্ছিল, ওকে টেনে বসালাম, বললাম ভিডিও হচ্ছে বস। তারপরে আমি মধু আর করবি একটু ভিডিও করছিলাম। তারপরে করবি একটু আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদও করে দিল। তারপরে বন্ধুদের হাজব্যান্ডদের ছবি তুললাম। সবার হাজব্যান্ড অবশ্য প্রেজেন্ট ছিল না, যেমন আমার হাজব্যান্ডই ছিল না। যাই হোক, ছবি তুললাম, ভালো লাগলো, আনন্দ হলো খুব সবাইকে ক্যামেরায় নিতে পেরে। মনোজিৎ আর জয়া আমরা যখন নিচে ভিডিও করছিলাম তখন ওরা খাচ্ছিল, সেই জন্য ওদের ভিডিও করা হয়নি, তাই ওদের একটু আলাদা করে ভিডিও করলাম। মৌহারও নিচে যখন ভিডিও করছিলাম তখন মৌহাও ছিল না, ও ওপরে খাচ্ছিল, তাই মৌহারও একটু ভিডিও নিলাম। আমরা সবাই একসঙ্গে খেতে বসে জয়াকে বললাম আমাদের একটু ভিডিও করে দে, ও যেহেতু আগের ব্যাচে খেয়ে নিয়েছিল, ও আমাদের সবার ভিডিও করে দিল। তখন আমাদের প্লেট খালি ছিল। তারপরে আমরা প্রচুর খাবার খেয়েছি, প্রচুর আইটেম হয়েছিল, কিন্তু আমি ভিডিওটা আগেই করে নিলাম, কারণ খাওয়ায় ডিস্টার্ব হবে বলে ভিডিও করতে করতে আমি ভিডিওটা আগে সেরে রাখলাম। তারপর মনোজিৎ আমাদের একটা নিজের থেকেই ভিডিও করে দিল, যখন আমরা ফিশ ফ্রাই দিয়ে স্টার্ট করেছি তখন এই ভিডিওটা হলো। মানে এটা কি বলবো, এটা মানে যে কী আনন্দ, মানে আমরা যখন এই গ্রুপটা একসাথে হই, এটা যে একটা কী ধরনের আনন্দ আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না। সারাদিন হইচই, বন্ধুদের সাথে হাসি আনন্দে ভরেছিল মনটা। এবার এক এক করে বাড়ি ফেরার পালা, তাও অনেকটা অক্সিজেন নিয়ে বাড়ি ফিরলাম। আবার এই যে দেখো, আবার লিটিল চ্যামের সঙ্গে দেখা, আমাদের বড়দাদা ভাই, এই যে গ্রিন ড্রেস পরা, খুব ভালো ছেলে ও। আমি ওকে বললাম তুই আমার ভিডিও একটু হাই বলে দে, ও কি সুন্দর সঙ্গে সঙ্গে হাই বলে দিল। আর ও খুব ভালো গান গায়, ওর গান একদিন নিশ্চয়ই শোনাবো আপনাদের। আমরা কয়েকজন বন্ধু মিলে করবীর গাড়িতে গেলাম, কারণ আমি দক্ষিণেশ্বরের বাড়িতে যাব, তাই করবী আমাকে পৌঁছে দিল দক্ষিণেশ্বরে। এবার অভিরূপ আমাদের মাসিদের খুব সাবধানে গাড়ি চালিয়ে নিয়ে গেল। ছোট্ট বনু সিঞ্জিনি, শম্পা দিদিভাই তোমার জন্য একটা ছোট্ট মেসেজ রেখে যাচ্ছে। তুমি যখন বড় হবে তখন হয়তো টেকনোলজি আরও অনেক এগিয়ে যাবে, তবু তোমার এই অন্নপ্রাশনের ভিডিওটা শম্পা দিদুনের ব্লগে রয়ে গেল। তুমি বড় হয়ে তোমার দাদাকে সঙ্গে নিয়ে দেখো, তোমার নিশ্চয়ই ভালো লাগবে। খুব ভালো থেকো সোনা, অনেক আশীর্বাদ করলাম তোমাকে, আর অনেক আদর।